পার্শে মাছ। ঠিক আছে, তাহলে এটা আধা কিলো নিয়ে নিয়ে আজকে রান্না করবো। আজকে আমরা দুই বান্ধবী মাছের ঝোল খাবো। আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি, তা কি মাছের ঝোল খাবো বলেন একটু? পার্শে মাছের ঝোল। ঘরে এখন যাই রান্না করবো, মাছ তো কেনা হয়ে গেছে। সরষে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল। আপনি কি রাখছেন? নুন হলুদ। আচ্ছা, তো নুন হলুদ মাখাতে হবে? হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপর এটাকে তেলে ভাজবো। ঠিক আছে, তাহলে জলদি জলদি রান্না করে আমি খাবো, অনেক খিদে লাগছে। একটু অপেক্ষা, ভালো জিনিস খেতে গেলে একটু অপেক্ষা করতে হয়। নুন হলুদ মাখিয়ে রাখলাম, তারপরে মাছ ভাজবো, তারপর তার সর্ষে বাটা দিয়ে ঝোল করবো। বাবা কি ভালো লাগছে মাছ ভাজা দেখতে। জলদি জলদি হোক, জলদি খাবো। দুই পিস আমার। আচ্ছা, আজকে বিশ্বাস হচ্ছে? নুন আগে সর্ষে করে দিয়েছি, তোর কথা দিয়ে দিলাম। আমি শিখি ভাই আজকে মাছের, আমি তো এরকম মাছ রান্না করতে পারি না তো। আমি আজকে প্রথম তোর কাছে দেখলাম। একটা দেবো লঙ্কা কি আরো দুটো দিলাম? তা লঙ্কা বাইতে দিস নাই আগে একটু সর্ষের সাথে লঙ্কা একটু নুন বেটে দিয়েছি। আচ্ছা, পুরো বলে দে। পার্শে মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে, তারপর ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিতে হয়। তারপর ওটাকে ছাঁকা তেলে ভাজতে হয়। কড়াই গরম হলে তেলটা দিয়ে দাও, তেলটা ভালো করে ফুটে যাবে, ওপর থেকে হাত দিয়ে দিকে ধোঁয়া মতো হচ্ছে, তখন ওটার মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দাও। তো মাছগুলো না অনেক সময় দেখবি মাছ তলা লেগে যায়, কড়াইতে ধরে নেয়। তো কী হয়, অল্প একটু তেল, মাছে যখন নুন হলুদ মাখানো হয় তখন একটু তেল মাখিয়ে দিতে হয়, দিয়ে তারপর ওটা ভাজা হয়ে গেল। তারপর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আর সর্ষেটা আগে থেকে বেটে নাও। সর্ষের মধ্যে একটু নুন দিয়ে বাটলে না সর্ষেটা বাটা ভালো হয়, যেতে হয়। আচ্ছা, দিয়ে ওটা মাছের মধ্যে ঢেলে দাও, সর্ষে বাটাটা দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে নামিয়ে নাও। তাহলে হয়ে গেল রান্না? হ্যাঁ, সর্ষে বাটা করতে বেশি সময় লাগে না। দুপুরটা সর্ষের তেল এখানে হয়ে গেল মাছ। হয়ে গেলো। ধনে পাতা দেওয়া হয় না? ধনে পাতা লাস্টে দেবো, যখন বন্ধ করে নেবো তখন একটু। আচ্ছা, অনেকে আবার ধনে পাতা এই জন্য দেয় না, ধনে পাতা দিলে সর্ষে তেলের গন্ধটা পাওয়া যায় না। তাহলে আমরা দেবো না ধনে পাতা? হ্যাঁ, ধনে পাতা না দিলেও হবে, তাহলে আমরা এরকমই খাবো। হ্যাঁ, সর্ষে তেলের গন্ধটা পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দেখো কত সুন্দর রান্না হয়েছে। এইটা ডাল, এইটা আলু পোস্ত। আচ্ছা, এটা মুগের ডাল, এটা আলু পোস্ত, আর এটা মাছের ঝাল, মাছের ঝাল। সরষে দিয়ে মাছের ঝাল। ওয়াও, আজকে খেতে খুব মজা আসবে।